সারপ্লাস রেশনালাইজেশন অর্থাৎ নিউ এসওপি সংক্রান্ত মামলার অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে। টিচার রেশনালাইজেশন বা সারপ্লাস সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের 12 আগস্ট 2026 অর্ডার সামনে চলে এসেছে। এই অর্ডারে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, বিশেষ করে এফিডেভিট ইন রিপ্লাই, পরবর্তী শুনানি তারিখ এবং এসওপি অনুযায়ী ডাটা কালেকশন নিয়ে। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টি অর্ডার কপি দেখে ধাপে ধাপে বুঝে নেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমরা বলবো 24 আগস্ট এবং 26 আগস্ট তারিখ কেন গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখে নিই 12 আগস্ট 2026 এই অর্ডারে একসঙ্গে একাধিক পিটিশন কিন্তু নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আপনারা জানেন সেটা যে এই মামলার সাথে ডাব্লিউপি নাম্বার অনেকগুলো ক্ষেত্রে যুক্ত ছিল। এবার আসি মূল বিষয়ে, স্টেটের এফিডেভিট। আদালতের অর্ডারে বলা হয়েছে, আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, স্টেটের পক্ষ থেকে এফিডেভিট ইন অপোজিশন ফাইল করা হয়েছিল এবং সেটি কোর্টের রেকর্ডে নেওয়া হয়েছে। কিন্তু কয়েকজন পিটিশনারের আইনজীবী আদালতকে জানান যে তাদের কাছে সেই এফিডেভিট ইন অপোজিশনের কপি তখনও সার্ভ করা হয়নি। এরপর স্টেটের পক্ষে উপস্থিত লার্নেড সিনিয়র অ্যাডভোকেট সংশ্লিষ্ট পিটিশনারদের অ্যাডভোকেটকে সেই এফিডেভিট ইন অপোজিশনের কপি হ্যান্ডওভার করে। তো পিটিশনারদের কি সুযোগ দেওয়া হয়েছিল? এক্ষেত্রে এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট পিটিশনারের আইনজীবীরা এফিডেভিট ইন রিপ্লাই ফাইল করার জন্য সময় চেয়েছিলেন। আদালত সেই প্রেক্ষিতে নির্দেশ দিয়েছেন যে পিটিশনাররা রিটার্নেবল ডেটের মধ্যে এফিডেভিট ইন রিপ্লাই দাখিল করতে পারবেন এবং একটি গুরুত্বপূর্ণ সময়সীমা দেওয়া হয়েছে। 19 আগস্ট 2026 মধ্যে এফিডেভিট ইন রিপ্লাই অ্যাডভান্স কপি স্টেটের অ্যাডভোকেটদের সার্ভ করতে হবে। অর্থাৎ এই মামলায় পিটিশনারদের বক্তব্য বা রিপ্লাই জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় কিন্তু এখানে দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখা একটু শেয়ার করে দেবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ 24 আগস্ট। আদালতের অর্ডারে স্পষ্টভাবে বলা হয়েছে 24 আগস্ট 2026 দুপুর 12টায় এই মামলাগুলি আবার লিস্ট করা হবে। অর্থাৎ 24 আগস্ট এই মামলাগুলি আবার আদালতের সামনে আসবে এবং এক্ষেত্রে তাই টিচার রেশনালাইজেশন সংক্রান্ত বা সংশ্লিষ্ট মামলার পরবর্তী অগ্রগতির জন্য 24 আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ। আমরাও চেষ্টা করবো আপডেট দেওয়ার। তো এবার আসি এসওপি এবং ডেটা কালেকশনের বিষয়ে। অর্ডারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি হচ্ছে পয়েন্ট নম্বর 7, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আগের অর্ডার অনুযায়ী এসওপি অনুসারে ডেটা কালেকশনের প্রসেস চলতে থাকবে। অর্থাৎ আগের অর্ডার সম্পর্কে আপনারা জানেন, আমরা এক্সপ্লেন করেছিলাম। অর্থাৎ আদালতের আগের নির্দেশ অনুযায়ী এসওপির ভিত্তিতে যে ডেটা কালেকশনের প্রক্রিয়া চলছিল সেটি কন্টিনিউ করার কথা কিন্তু বলা হয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার যে এই অর্ডারে এসওপির বিস্তারিত কন্টেন্ট বা নতুন এসওপির সম্পূর্ণ নিয়ম দেওয়া হয়নি। তাই এই অর্ডার দেখে আমরা নিজের থেকে কোনো নির্দিষ্ট নতুন সারপ্লাস রুল বা নতুন শিক্ষক বদলি রুল ঘোষণা করা কিন্তু ক্ষেত্রে হচ্ছে না। শুধুমাত্র এই কোর্ট অর্ডারের ভিত্তিতে যা বলা হয়েছে সেটাই ব্যাখ্যা করার চেষ্টা আমরা কিন্তু করছি। সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশ যেটা, সেটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল অর্ডার। অর্থাৎ এক্ষেত্রে যে অর্ডারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। অর্থাৎ এক্ষেত্রে আদালত বলেছেন যে এসওপি অনুযায়ী ডেটা কালেকশনের প্রসেস চলবে, কিন্তু সেই ডেটার ভিত্তিতে কনসিকুয়েন্সিয়াল অর্ডার 26 আগস্ট 2026 পর্যন্ত পাস করার প্রয়োজন নেই। অর্থাৎ ডেটা কালেকশনের প্রক্রিয়া চললেও সেই ডেটার ভিত্তিতে যে কনসিকুয়েন্সিয়াল অর্ডার হতে পারে সেটি 26 আগস্ট পর্যন্ত না দেওয়ার কথা বলা হয়েছে। সহজ ভাষায় বললে ডেটা কালেকশন চলবে, কিন্তু সেই ডেটার ভিত্তিতে কনসিকুয়েন্সিয়াল অর্ডার 26 আগস্ট পর্যন্ত না দেওয়ার নির্দেশ রয়েছে। এটাই এই অর্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাহলে 24 আগস্ট এবং 26 আগস্ট দুটি তারিখের গুরুত্ব কী? তো এক্ষেত্রে দুটি তারিখ আলাদা করে মনে রাখুন, কারণ 24 আগস্ট 2026 এক্ষেত্রে মামলাগুলি দুপুর 12টায় লিস্ট হবে, যেটা অর্ডার কপিতে লেখা আছে। 26 আগস্ট 2026 এক্ষেত্রে এসওপি অনুযায়ী সংগৃহীত ডেটার ভিত্তিতে কনসিকুয়েন্সিয়াল অর্ডার না দেওয়ার সময়সীমা এই তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। তাই এই দুই তারিখকে ঘিরে পরবর্তী কোর্ট প্রসিডিংস এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক পদক্ষেপের দিকে নজর থাকবে। তো অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।